জয় কাশী কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। খুব ব্যস্ত হয়ে তাড়াহুড়ো করে গুছিয়ে যাচ্ছি আমরা ঘুরতে। বাবাইয়ের এক ফ্রেন্ডের বাড়ি যাব, তো চলো যাই। আর এই দেখো এরা কি সুন্দর সাজুগুজু করেছে, ব্ল্যাক ব্ল্যাক, সেটা তোমাদেরকে দেখানো হলো না। টোটো টোটো স্টেশনে যাবে নাকি? শোন শোন শোন, চলে এসেছি স্টেশনে খুব তাড়াহুড়ো করে। 11:29 ট্রেন ধরবো। এখন বেজে গেছে 11:24। কই কোথাও যাচ্ছে হয়তো। যেতে বলছে, এই যে চলে যাবো না, আসছে, দাঁড়া। চলে যেতে বলতে ও বাবা, কন্দেল সাহেব পিছনে যে গুলি বাবু, ওটু পরে। ট্রেন রেডি এসে, ওরা তিনজনেই ব্ল্যাক ব্ল্যাক করেছে। এত তাড়াহুড়ো ছিল না তো আমি একটু ব্ল্যাক করে নিতাম। এই যে একটা বেল্ট কিনতে বলতো বাবাকে। কত দূর যাবে দেখিস, শেষ সীমান্তে যাবে। চল, এগুলি বাবু কোথায় যায়? আর কোথায় যাবা? হেঁটে হেঁটে চলে যাবো নাকি? ফাঁকা খুঁজে বেড়াচ্ছে, দেখিস কেন? কোন বগিটা? উল্টো দিকে বসবো না, উল্টো দিকে বসলে আমার সব উল্টো হয়ে যায়। কি এটা ভাঙা সিট? বসে পড়েছি। আর এই যে সেই বাদর আর শিয়াল, আমি কিভাবে বসেছি এখানে? যেতে যেতে ওই দেখো বাবাই মিষ্টির স্কুল দেখা যাচ্ছে। স্কুলটা এত কাছে, ওই দেখো ওই যে স্কুলটাকে ছেড়ে চলে যাচ্ছি। চলে এসেছি কোথায় জানো? এই দেখো ঠাকুরনগর। ঠাকুরনগর হরিচাঁদ শান্তি মাতার মেলা মিলেছে ঠাকুরনগর। ওই যে স্কুলে বাস এসছে কিছু।
ওইটা পার করে যেতে হবে, এই ব্রিজটা পার করে। এই ব্রিজটা ওই পাশ, এই পাশ দিয়ে উঠে ওই পাশ দিয়ে উঠে জানি দেখেছি আমরা আগের বার ইন্ডিয়ার ফ্ল্যাগ থাকে। এ টাকা তো তোমরা তো দেখলে আমরা ট্রেন থেকে নেমে গেলাম। ট্রেন থেকে নেমে এই যে চলে এসেছি হাজব্যান্ড মশাইয়ের বন্ধুর বাড়িতে। এই যে হচ্ছে গর্বিতা, কিছুতেই মুখ দেখাবে না। দেখো, এটা হচ্ছে আমার বাবাই ফ্রেন্ড, আর ওর মা ওই যে ঠান্ডা নিয়ে এসেছিল আর কি। তো গর্বিতার মা হচ্ছে গঙ্গা, আর গর্বিতার বাবা হচ্ছে আমার হাজব্যান্ড মশাইয়ের বন্ধু আর কি। একসঙ্গে মানে পড়াশুনো করেছে, তারপরে একসঙ্গে চাকরিও পেয়ে গেছে। তো ম্যাজিক করে একসঙ্গে অনেক কিছু হয়ে যাচ্ছে বন্ধুরা। তো যাই হোক, ওদের বাড়ি, ওদের ফ্ল্যাটে এসে একটু ওই স্কুলটা দেখছিলাম, একটা স্কুল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল আর কি। তো ওই স্কুলটাকে ভবিষ্যতে বাবা মিষ্টিকে ভর্তি করব সেটা ভাবছি। তারপরে নিচে এসে এই যে খাওয়া দাওয়ার পর্ব, দেখো খাচ্ছি হচ্ছে চিকেন বিরিয়ানি, একেবারে টেস্টি টেস্টি ইয়ামি। তো গঙ্গাদি রান্না করেছে, একদম জমিয়ে খেয়েছি। সর্দি লেগেছে তো খাবার দাবার কোনো স্বাদ পাচ্ছিলাম না, কিন্তু বিরিয়ানিটা এত সুন্দর খেয়েছি, ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। সর্দির মুখেও টেস্টি টেস্টি করে খেয়ে নিয়েছি একদম। আর সঙ্গে রায়তা ছিল, সর্দি লেগেছে তাও রায়তাটা খেয়ে নিয়েছি। রায়তা যেহেতু ঠান্ডা, তাই না, তবুও খেয়ে নিলাম। আর ওখান থেকে তো আমরা খেয়ে দিয়ে রেস্ট করছিলাম, আমি, হাজব্যান্ড মশাই, মিষ্টি মা, তারপরে আর বাবাই আর গর্বিতা হচ্ছে বাবাইয়ের একসঙ্গে পড়তো আর কি। তো ওরা এখানে চলে এসেছে, ওরা একসঙ্গে ওদের আগে স্কুলে পড়তো, সিগনেট ডেতে পড়তো, তারপরে এখানে চলে এসেছে আর কি। তো এখানে এসে এই যে এই স্কুলটায় বাবাই মিষ্টিকে ভর্তি করব। ওরাও পড়ে, গর্বিতাও পড়ে, ওর দাদাও পড়তো আর কি, ওরাও দুই ভাই বোন। তো ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুলটা একটু ওদের বাড়ির কাছে, তাই ওরা দেখতে এসেছিলো। সেখান থেকে এই যে গেট, সেখান থেকে এই যে অটো করে যা চলে যাচ্ছে দেখো শপিং মলে। এবার ওদের মলে আসার কথা ছিল না, ওদের শুধু স্কুলটা দেখে তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কে কার কথা শোনে, তাই না বন্ধুরা? এখন তো কথা শোনার বয়স না, না। এই দেখো চলে এসেছে মলে। তো ও আর গর্বিতারা দুজনেই এসেছে, মিষ্টিমাকে আসতে বলা হয়েছিল, তো উনি আর আসলো না। আর প্রচুর রোদ্দুর ছিল, তাই ওরা দুইজনই এসেছিল আর কি দুপুরবেলা। তো এই যে গর্বিতা আগে আগে যাচ্ছে, বাবাই পিছনে পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছে আর কি। গর্বিতা খুব ভালো মেয়ে। ওরা দুই ভাই বোনই, ওর দাদা ইঞ্জিনিয়ার পড়ছে আর কি, আর হচ্ছে ও এখন টেনে পড়ছে বাবাইয়ের সঙ্গে। তো এই যে মলে পুরো ঘুরে ঘুরে দেখবে, কিছু বাদ দিচ্ছে না বন্ধুরা, দেখো। আর আজকে ভিডিওতে এই দেখো বাবাই, দেখো তো ওই যে ওর বাবার হেডফোনটা গলায় ঝুলিয়েছে, ওর বাবা যেভাবে রাখে সেইভাবেই রেখেছে, দেখো, দেখেছো? ছেলে বড় হয়ে গেলে কি কি করে বন্ধুরা, দেখো। তো যাই হোক, ভিডিও করেছে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি। আমি তো ওদের বাড়ি ছিলাম, আমার একদম মানে খেয়ে দিয়ে, আমার তো এমনিই শরীরটা খারাপ ছিল, তাও যাওয়ার সময় তো খুশিতে খুশিতে গেছি। ট্রেনে বসে আমার খুব শরীর খারাপ লাগছিল, তারপরে এক বোতল জল কিনে খাওয়াতে শরীরটা একটু ভালো লেগেছিলো। তারপর তো ওদের বাড়ি গেছি, ওদের বাড়ি যেয়ে খেয়ে দিয়ে আবার দুপুর রোদ্দুরে মনে হচ্ছে ঝিমঝিম লাগছে, ঘুম ঘুম আসছে। তো যাই হোক, এরা এই যে শপিং মলে ঘুরছে, বাড়ি গেলেই তারপরে আমরা বেরিয়ে পড়বো। আরেকটা জায়গায় ঘোরার আছে, সেখান থেকে ঘুরে তারপরে বাড়ি আসবো। তো আমার বাবাই তো ভীষণ মজা করছে, ভীষণ মজা করছে। যাক, ওর মজা দেখে আমারও বেশ ভালো লাগলো, একটু ঘুরে গেছে। তো বেশিক্ষণ ছিল না, খুব তাড়াহুড়ো করে একটু ঘুরে ঘুরে গেছে আর কি। তো মিষ্টিমা এই যে মিস করে গেছে এইসব জিনিস, ওকে আসতে বলা হয়েছিল, উনি আবার আসেনি। তো যাই হোক, গর্বিতার বাবাই বাড়ি চলে আসার পরে এই যে আমরা ওদের বাড়ির থেকে চলে এসেছি, চলে এসে এই যে আরেকটা জায়গায় দেখছি বন্ধুরা, ঘুরছি আর কি। তো এই জায়গাটা এই যে পাঁচিল দিয়ে ঘেরা, এখানে একটু ঘুরতে চলে আসলাম। এই যে একটু ফাঁকা জায়গা, একটু গল্প করছি আমরা এখানে, বাবাই, মিষ্টি, আমি, হাজব্যান্ড বসে, আমরা চারজনই আছি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছি। তারপরে এখান থেকে দিদির বাড়ি যাব,
আমার একটা দিদির বাড়ি যাবো আর কি। তো এই জায়গাটা আগে ডাউন ছিল, এখন মাটি টাটি দিয়ে উঁচু করেছে, তবুও কোথার থেকে বৃষ্টি পড়েছিল, তো সেই বৃষ্টির জলটা এখানে একটু একটু জমে রয়েছে। তো যাই হোক, এই যে হচ্ছে পুরো জায়গাটা। তো এই জায়গাটায় ঘুরছি, ফাঁকা জায়গা পেয়ে, ওই যে হাজব্যান্ড মশাই দাঁড়ানো আছে, তো এখন এখান থেকে চলে যাব। তো চলো, এই যে হচ্ছে রাস্তা, চলো যাই। তো ওখান থেকে চলে আসলাম এই যে আমার দিদির বাড়িতে। দিদির বাড়ি তোমাদের অনেকবার অনেকবার শেয়ার করেছি, তো আজকে অল্প করে শেয়ার করলাম। তো এই যে অ্যাকোরিয়াম দেখাচ্ছি, বাবাই চা খাচ্ছিল সেটা আবার দেখালো, আর এখানে বসে আমি, হাজব্যান্ড মশাই, দিদি, দিদির ছোটো মেয়ে সবাই মিলে গল্প করছি আর চা খাচ্ছি। তো দিদি বলছে এই যে হচ্ছে আমার শাশুড়ি মা। এত মজার গল্প করছিলাম। তো এই দেখো আমাকে একটু একটু দেখা যাচ্ছে, হাজব্যান্ড মশাইয়ের একটুখানি না, এখানে হাজব্যান্ড মশাই নেই। তো এই দেখো অ্যাকোরিয়ামটা একটু ভালো করে দেখাই তোমাদের। তো আজকের ব্লগটা আমি এখানে বসেই শেষ করে দেবো বন্ধুরা। অ্যাকোরিয়ামের মাছগুলো কত সুন্দর দেখো। ব্লগটা অনেক বড় হয়ে গেল, এখানেই শেষ করে দিলাম। জয় কাশী কৃষ্ণ বন্ধুরা, ভালো থেকো।